আজ রবিবার রাত্রে কী রান্না করেছিলাম সেটাই শেয়ার করব। এখানে ছোটো ছোটো আলু বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল, সেটাই সেদ্ধ করে রাখা যায়, সেটা দিয়ে বড়া ভাজবো। সাথে ফুলকপি আর আলু দিয়ে পাতলা মাছের ঝোল করব, একদম মশলা ছাড়া। মানে মশলা বলতে একটু আদা বাটা, একটু জিরে বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য, ব্যাস আর কিচ্ছু না। তো এই দিয়ে আজকে পাতলা মাছের ঝোল করবো রাত্রে। একটু বাজারে গিয়েছিলাম, একটা বড় সাইজের ফুলকপি নিয়েছিলাম 20 টাকা দিয়ে। সেটা দিয়ে আর আলু দিয়ে ঝোল করব, মাছের ঝোল। আর আলুগুলো সেদ্ধ করে রাখা ছিল, সেটাই স্বাদ অনুযায়ী নুন, হলুদ, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচনো, পেঁয়াজ কুচনো আর একটুখানি বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আলুর বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর মধ্যে একটু মৌরি দেওয়া যেতে পারে। আমি আর আজকে অত ঝামেলায় গেলাম না, একদম হালকা পাতলা রান্না করবো যেহেতু রাত্রের খাবার। তো মাছ, মানে মাছ যতটা নেওয়া হয়েছিল বেশ কিছুটা রেখে দেওয়া হয়েছে আগামীকালের জন্য রাত্রের খাবার। তো পাতলা ঝোল করবো বলে 5 পিস মাছ নিয়ে নিলাম, একটু বড় সাইজের আছে মাছগুলো। নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, একটু ফুলকপিগুলো বড় করে কেটে নিয়েছি। আলু ফুলকপি একটু সেদ্ধ বসিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে। আর এদিকে মাছগুলোও ভাজবো। তো তেল দিয়ে, তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো একটু লাল লাল করে ভাজবো। তো কি হয়েছিল, আমি যেহেতু আজকে বেরিয়েছিলাম, আমার ক্লাস ছিল আজকে, বাড়িতে মাছওয়ালা এসেছিলেন। তো মা খুব একটা মাছ একদমই পছন্দই করেন না। তো যাই হোক, জ্যান্ত মাছ শুনেছে, টাটকা মাছ, তো একটুখানি নিয়েছিলেন বাড়িতে, মাছটা রাখা হয়েছিল। তো সেই মাছটা দিয়েই আজকে ভাবলাম রাত্রে তাহলে মাছের ঝোল করি। বললো খাবো মাছের ঝোল কর ফুলকপি দিয়ে, ঠিক আছে। তো বাজারে যেহেতু গিয়েছিলাম 20 টাকা দিয়ে বেশ বড় সাইজের একটা ফুলকপি পেলাম, নিয়ে আসলাম। 2 দিন হয়ে যাবে, 2-3 দিন হয়ে যাবে। তো সেটা একটু সেদ্ধ বসিয়ে দিলাম ভালো করে ধুয়ে। আর এখানে মাছগুলো একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মানে যেহেতু শীত প্রায় শেষ, কিন্তু আজকে মনে হলো যে সন্ধ্যের দিকে না হালকা ঠান্ডাটা একটু পড়েছে, ঠিক বুঝতে পারলাম না। মানে মানে গত দিনের থেকে আজকে ঠান্ডাটা হালকা হালকা লাগছে। তো যাই হোক, রাত্রে তো আমি সেভাবে রান্না খুব একটা করি না, কিন্তু যেহেতু মাছগুলো রাখা হয়েছিল, রান্না করাও হয়নি। তো মা বললো মাছগুলো ভালো আছে, একটু কর, ঝোল কর, পাতলা ঝোল, রাত্রে অল্প করে ভাত খাবে, ঠিক আছে। আর আমিও রাত্রে ভাত খাই না, কিন্তু আজকে ভাত খেলাম। তো যাই হোক, তার জন্যই রান্নাগুলো করে নিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন দিলাম, আর আলু ফুলকপিগুলো না সেদ্ধ করা হয়ে গেছিলো। মানে হালকা ভাপিয়ে নিয়েছি, তো বাজারের জিনিস তো একটু ভাপিয়ে নিলে ভালো। তো ভাপিয়ে জলটা ফেলে দিলাম। এরপর একটু টমেটো দিয়ে খুব ভালো করে টমেটোটা একটু নরম করে নিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা, মানে হালকা সিদ্ধ করে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে মশলা বলতে একটু সামান্য, না দেওয়ার মতন, আদা জিরে বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, ব্যাস 1 চামচেরও কম। তো সেটা দিয়ে নেড়ে চেড়ে একটু জল ঢেলে দেবো, সেভাবে কষানোর কোনো দরকার নেই। আর যেহেতু হালকা সিদ্ধ আছে, বেশি সময় লাগবে না রান্না করতে। স্বাদ অনুযায়ী একটু নুন, একটু হলুদ, ব্যাস। জল দিলাম, ঝোল যেহেতু পাতলা ঝোল হবে, একদম মশলা ছাড়া, একদম পাতলা ঝোল। 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। শীতের সময় কিন্তু ভীষণ ভালো লাগে, আর গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো। আর এই ঝোলটাও উপকারী। তো যাই হোক, পাতলা ঝোল খাওয়া ভালো, মানে মশলাদার খাবার তো আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করি। সেই ক্ষেত্রে আমার মনে হয় মাঝে মধ্যে একটু যদি পরিবর্তন করে খাওয়া যায়, সেটা শরীরের জন্যও ভালো। কারণ শরীরের দিকেও নজর দেওয়াটা উচিত আমাদের। মানে আমাদের বেশি ঝাল মশলা এগুলো খেলে কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো না। তাও আমরা খাই, আমাদের মুখরোচক একটা বিষয় থাকে, যতই আমরা বলি না, কারণ আমিও বলি, কিন্তু আমি খাই নিজে। হ্যাঁ, কম খাই পরিমাণে। আজকে একদম পাতলা ঝোল করলাম, আর সেটা শেয়ার করলাম। ঝোল ফুটে যাওয়ার পর মাছগুলো দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে যখন একটু ঝোলটা শুকিয়ে এসছে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে। ওই কড়াইটাই পরিষ্কার করলাম, আর আলু যেগুলো মেখে রেখেছিলাম সামান্য একটু তেলের মধ্যে একটু উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভাজবো। আলুর বড়া খেতে ভীষণ ভালো লাগে। ছোটো ছোটো আলুগুলো না অনেক দিন আগে আনা হয়েছিল আলুর দম খাবো বলে। তো এই আলুগুলো এতটাই ছোটো আমার আর ইচ্ছে করেনি কাটতে। তো যাই হোক, সেই আলুগুলো আজকে সেদ্ধ করে রাখা হয়েছিল। তো রাত্রে ভাবলাম ওই আলু সেদ্ধ দিয়ে একটু বড়া ভাজা করে ফেলি। তো যেমন ভাবা তেমন কাজ, বড়াগুলোও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন, রাত্রের জন্য গরম গরম আলুর বড়া রেডি, সাথে পাতলা পাতলা মাছের ঝোল, তাও ফুলকপি আর আলু দিয়ে। তো এবার যেটা করব, গরম গরম ভাত থালায় সাজিয়ে নেবো। হাঁড়িতে ভাত কিন্তু একদম রেডি, দেরাদুন রাইস যেটা রয়েছে, তো সেই ভাত করেছি। তো এই ভাত সাজিয়ে নিলাম, সাথে সাজিয়ে নিচ্ছি বড়া ভাজা, 1 বাটি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, সাথে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। রাত্রের খাবার কিন্তু আমার একদম রেডি। আজকে অনেকদিন পর কিন্তু ভাত খেলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিও খুব সহজ ভিডিও, মানে রান্নাগুলো খুব সাধারণ রান্না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অসাধারণ রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়ে ওঠে। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন আরেকটি পর্বে। আজ কিন্তু এটুকুই, রান্নাও কমপ্লিট। আমি খাওয়ার জন্য থালাটা বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এটুকুই, টাটা, দেখা হচ্ছে নতুন পর্বে।